नमस्कार बंधुरा बेंगली किचेने सकल बंधुके स्वागत। आज के आरो एकटा पिठेर रेसिपि निये तोमादेर सामने हाजिर हये गेছি। आज के आमी बानाबो चितई पिठा। कोनो रकम छाछ छाड़ाई এই চিতই পিঠা বানাবো কড়াতে। আমার অনেক দিদি ভাইরা দেখছি কড়াতে খুব সুন্দর করে চিতই পিঠা বানাচ্ছো, তো আমি আমার মতো করে একটু ট্রাই করব। একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করো। তো চলো রেসিপি শুরু করি। বন্ধুরা, চিতই পিঠার জন্য আমি সারাদিন এই ভাত, যে চালের আমরা ভাত খাই সেই চালটা ভিজিয়ে রেখেছিলাম। আমি এর আগে এইভাবে কোনোদিন চিতই পিঠা বানাইনি, তবে ফোনেতে দেখছিলাম অনেক দিদি ভাইরা খুব সুন্দরভাবে কড়াতে এরকম হাতে চাল গুঁড়িয়ে কি সুন্দর চিতই পিঠা বানাচ্ছে। তো আমিও একটু আমার মতো করে ট্রাই করলাম, আর সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে চালগুলোকে খুব ভালো করে 2-3 বার ধুয়ে দিয়েছি। এবার মিক্সিং জারে দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে একদম স্মুথ একটা ব্যাটার বা পেস্ট বানিয়ে নেব। তো দেখো, চলো বানিয়ে নিয়ে। তো দেখো, মিক্সিং জারে আমি চালগুলোকে নিয়ে নিয়েছি। চালের মধ্যে আমি অল্প একটু জল দিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানাতে ভুলো না বন্ধুরা। তো দেখো কি সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে এই পেস্টটাকে আমি ঢেলে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি আমার সমস্ত বন্ধুরা খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখো, ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। ব্যাটারটাকে আমি একটু পরে রেসিপিটা বানাবো, তার জন্যে এখানে 10-15 মিনিটের জন্য আমি রেখে দেবো। 10-15 মিনিট পরে আমি ফিরে আসছি। তো দেখো, 10 মিনিট পরে আমি ফিরে এলাম। চাল গুঁড়িটা একদম নিচে বসে গেছে আর ওপরে জলটা চলে এসছে। এবার হাতার সাহায্যে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এটাকে ফেটিয়ে নিতে হবে। যত সুন্দর করে ফেটানো যাবে ততটাই কিন্তু সুন্দর হবে এই রেসিপি। আমি দেখেছি ফোনে, ইউটিউবে দেখছিলাম অনেক দিদি ভাইরা কি সুন্দর কড়ার মধ্যে চিতই পিঠা বানাচ্ছ, আর কি সুন্দর চিতই পিঠা তৈরি হয়ে যাচ্ছে। তো আমি এভাবে কিন্তু কোনো দিন বানাইনি, মানে আমি বানাইনি চিতই পিঠা। এর আগে একবার আপ্পাম স্ট্যান্ডে আমি বানিয়েছিলাম। তো দেখো, এই ব্যাটারের মধ্যে আমি 1.5 চামচের মতো ময়দা দেব। 1 কাপ চালের জন্য আমি 1.5 চামচের মতো ময়দা অ্যাড করেছি, আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে আবারও কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেব ব্যাটারটাকে। তো যেটা বলছিলাম, আমি আপ্পাম স্ট্যান্ডে একবার চিতই পিঠা বানিয়েছিলাম, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যে বন্ধুরা দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। খুব সুন্দর হয়েছিল চিতই পিঠাগুলো। গুড় দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে, এবং পুর দেওয়া চিতই পিঠাও আমি বানিয়েছিলাম। সেটাও রেসিপিতে মানে ফোনেতে আমার চ্যানেলে শেয়ার করা আছে, তোমরা অবশ্যই দেখে আসতে পারো। তবে এইভাবে করার মধ্যে আজকে প্রথমবার করছি আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হয়েছে। এরকম ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দেব ছোট চামচের 1 চামচ। এ দেখো, প্লাস্টিকের যে চামচটা দিয়ে দিচ্ছি, এই চামচটারই 1 চামচ বেকিং পাউডার আমি এর মধ্যে অ্যাড করব। বেকিং পাউডারটা দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমি রেসিপিতে চলে যাব। তো আমার সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু চ্যানেলে আসবে মনে করছো, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাতে লাইক দিয়ে ফুল ভিডিও দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব, সেটা সবার আগে নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, কড়াটা খুব গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে তারপরে ব্যাটারটাকে আমি দিয়ে দেব। ব্যাটারটাকে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তবে আমার মনে হয়নি যে চিতই পিঠা এরকমভাবে করলে খেতে ভালো হয়। চিতই পিঠার ছাঁচ ছাড়া কিন্তু চিতই পিঠা ভালো হয় না। দেখো, এটা বাতাসার মতো একটা পিঠে তৈরি হয়েছে, যেটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি। তো
আমি তোমাদের সাথে শেয়ার করলাম। হয়তো আমার কিছু ভুল ভ্রান্তি হতেই পারে, যার জন্য চিতই পিঠাগুলোর কোনো জালিদার হয়নি, নরম হয়নি। তো আমি জানি না, তো আমি এইভাবেই বানিয়েছিলাম। তবে আমার এটা মনে হয় না পারফেক্ট হয়েছে। পারফেক্ট করার জন্য কিন্তু চিতই পিঠার ছাঁচেতেই কিন্তু পারফেক্ট চিতই পিঠা বা আজকে পিঠা বানানো যায়। তো আজকে পিঠেগুলো কিন্তু খেতে ভালো হয়েছিল, গুড় দিয়ে খেয়েছিলাম। তো আমি বেশি আর বানাইনি, 4-5টা মতো বানিয়েছিলাম। কিছুটা ব্যাটার আমি রেখে দিয়েছি, পরে আবার কিছু ওইটা দিয়ে বানিয়ে নেব। তো দেখো এখানে এরকম হয়েছে আমার চিতই পিঠাগুলো। আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থেকো। আমিও থাকবো সকলের পাশে। অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখো। তো দেখো আমি একটা ভেঙে দেখালাম। আমার চিতই পিঠাগুলো এরকমই হয়েছে। আর এই যে ব্যাটারটা, আমি ব্যাটারটাকে কিন্তু রেখে দেবো। এই ব্যাটারটার মধ্যে একটু ময়দা আর সুজি দিয়ে এটাকে আমি ভাজা পিঠে যেটা হয় তেলের পিঠে সেটা বানিয়ে নেব। তো দেখো সার্ভ করে দিয়েছি। খেতে কিন্তু খারাপ হয়নি, কিন্তু সেই চিতই পিঠার টেস্টটা কিন্তু এই পিঠার মধ্যে আসেনি। তো অবশ্যই লাইক দিও ভিডিওটাতে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। পরবর্তী রেসিপিতে আমন্ত্রণ রইল সকলকে। এই রেসিপিটা দেখার জন্য সকলকেই অনুরোধ জানাচ্ছি। সকলে দেখো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। তো চলো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই করে কিন্তু খুশি থেকো। আর অবশ্যই ভিডিওর সাথে থেকো, পাশে থেকো, আমিও থাকবো।